কত মা সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পৃথিবীর আলো ছেড়ে চলে গেল। কত মা আতুর ঘরে বাচ্চাকে অন্যের কোলে তুলে দিয়ে হাসতে হাসতে বিদায় নিয়ে চলে গেল। আর যাবার সময় বলে গেল, আর আমি মনে হয় থাকবো না, এটা তোমার কোলে আমানত দিচ্ছি, আমার বাচ্চাকে তুমি যেন অন্যের বাচ্চা ভাববে না। বলো কথা দাও। তো বোন কথা দিচ্ছে, আমি তোর ছেলেকে আমার ছেলের মতো রাখবো। রাখবি তো? বললে হ্যাঁ। সত্যি বলছিস তো? বললে হ্যাঁ। বাস সত্যি সত্যি বলতে বলতেই কোল থেকে চলে গেছে। রক্তের বন্যা বইছে আর সন্তান অন্যের কোলে রেখে দিয়ে মা চলে গেছে। এ বাবাজি, তবু বাচ্চাকে কষ্ট দেয় নাই। এই মায়ের প্রতি আজও আমাদের সুধারণা এসেছে? বলেন, সুধারণা এসেছে? আমি মুমিন বলে দাবি করি, আজকের অন্যদিকে আমার যাবার ইচ্ছা নেই, তাই এই কথার উপরে দাঁড়িয়ে যাচ্ছি বারবার। বলেন না, আমরা আমাদের মায়ের প্রতি ভালো ধারণা রাখতে পেরেছি? পেরেছি? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমরা আমাদের মায়ের প্রতি এখনো ভালো ধারণা রাখতে পারি নাই। তাই আমার সঞ্চিত সম্পদ সবার কাছে রাখি, শুধু মার কাছে রাখি না। বন্ধুর কাছে রাখি, বান্ধবীর কাছে রাখি, বিবির কাছে রাখি, অন্যের কাছে রাখি, মার কাছে রাখি না। কারণ আপনার আমার ধারণা, মাকে দিলে মা নষ্ট করে ফেলবে। যে মা বাসর রাতে এক অপূর্ব স্বপ্ন দেখেছিল, কখন আমাদের কোলে একটা ফুটফুটে সোনার চাঁদ হবে। দুজনে মিলে কল্পনা করছিল কি নাম রাখবো, কেমন ভাবে তাকে সাজাবো, কিভাবে তাকে বানাবো, এই কল্পনা করছিল। হঠাৎ যেদিন খবর এলো যে আমি মা হতে চলেছি, আমি মা হতে চলেছি, আর বাপের কানে শুনিয়েছে তুমি আব্বা হতে চলেছো, সেদিন থেকে নিজের জীবনের শখ ভুলে গেছে, নিজের বাঁচার কথা ভুলে গেছে, নিজের ইচ্ছা ভুলে গেছে, নিজের ভালোবাসা ভুলে গেছে, নিজের আনন্দ ভুলে গেছে, নিজের প্রিয় জিনিস ভুলে গেছে। আর তিল তিল করে যা করেছে আড়ালে রেখেছে, এটা আমার বাচ্চা হলে খেলবে, এটা আমার বাচ্চা হলে খাবে, এটা আমার বাচ্চা এখন পৃথিবীতে আসে নাই, কানা আসবে না, খোড়া বোবা আসবে নাকি বেকা, মাতাল আসবে নাকি ভালো, মা জানে না, আব্বা জানে না। আপনার আমার মতো মাতালের জন্য তার জীবনের আনন্দ শেষ। সব সুখের মাথায় মনে রেখেছে আমার বাচ্চাদের জন্য কিছু করতে হবে। শুধু আমার বাচ্চা, আমার বাচ্চাই ভাবতে ভাবতে নিজের গর্ভধারী মাকে ছেড়ে সরে এসেছে, জন্ম দেওয়া বাপকে ছেড়ে সরে এসেছে, আর সন্তান কোলে নিয়ে চুপচাপ বসে আছে। এই যুবক, তোমাদেরকে হাত ধরে করে বলছি, মনে রেখে দাও, এই শীতের দিনে যেমনি তুমি তোমার বাচ্চাকে খুব ভালো সুন্দর গরম পোশাক কিনে দিয়ে বুকের ভেতরে জড়িয়ে ধরে রেখেছো, ঠিক তোমাকে একদিন তোমার আব্বা এমনি করে জড়িয়ে রেখেছিল তার ক্ষমতা মোতাবেক পোশাক দিয়ে। তুমি তো ক্ষমতার ভিতরে দিয়েছো, সে ক্ষমতার বাইরে দিয়েছে, নিজে অন্যের কাছে বিক্রি হয়েছে। শীতের দিনে মহাজনের কাছে গিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছে, 500 টাকা আমাকে দাও না। বলছে, এখন কি টাকার ব্যাংক খোলা চলবে? চল বলা। বলছে, চাচা 500 টাকা দাও, এখন 300 টাকা মজুরি চলছে, আমি তোমাকে 3 দিন কাজ করে দেবো, 4 দিন কাজ করে দেবো, দাও 500 টাকা দাও, 4 দিন তোমার মাঠে কাজ করে দেবো। আমার বন্ধু দেবে না টাকা, তো বলছে, চাচা একটা কাজ করো, 5 দিনই কাজ করে দেবো, 500 টাকা দাও। তখন বাড়ির ভিতর থেকে চাচি বার হয়ে বলছে, তো চাচার মাথা মোটা, কিচ্ছু বোঝে না, চুপ কর, তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি, আয় বাবা আয়। ওর বাচ্চার জন্য একটা জামা কিনবে, তুই মানুষ নাকি? এই বলে স্বামীকে সাইড করে 500 টাকা হাতে দিয়েছে। এ তাতেই খুশি, একবারও ভাবি নাই
আমি 5 দিনের জন্য তার কাছে বিক্রি হয়ে গেছি। ওই 5 দিন না খাটলে সংসার চলবে কি করে, আমি খাবো কি, বাচ্চার মুখে দেবো কি, একবারও ভাবে নাই। তবু সে 500 টাকার জন্য নিজেকে বিক্রি করে সুন্দর পোশাক কিনে এনে তোমার গায়েতে চাপিয়ে দিয়েছে। বন্ধু, আজ তুমি তো কিনেছো তোমার অর্জিত পয়সা থেকে, আর তোমার বাপ তোমার জন্য কিনেছিল লোকের কাছে নিজেকে বিক্রি করে বন্ধ করে কে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, ওই সন্তানকে সেদিন ভালো পোশাক পরিয়ে দিয়ে বুকের ভেতরে নিয়ে ভুলে গিয়েছিল পরের বাড়িতে মুনিশ খাটার জ্বালা, ভুলে গিয়েছিল পরের বাড়িতে গরু ছাগলের মতো খাটার জ্বালা। তার মনের জ্বালাটাকে ঠান্ডা করেছে তোমাকে বুকে নিয়ে। ওই যুবক, তোমার একবার মনে পড়ে যে যেদিন খেতে বসিয়ে দিয়ে তোমরা খেতে বসে গেছো, আব্বা বসে আছে, হঠাৎ আকাশে ঝড় উঠেছে। আকাশে ঝড় উঠতেই ঘরের চালটা উড়ে গেছে, ঝপঝপ ঝপঝপ করে পানি পড়ছে। বাচ্চাগুলোকে বুকের ভেতর নিয়ে ডুকরে কেঁদেছে আর বলেছে, আল্লাহ, বাচ্চাগুলোর পেটে দুটো কোন রকমে খেতে দিয়েছি, একটু বসার জায়গা দিতে পারছি না। আল্লাহ, তুমি একটু ব্যবস্থা করো, আমার বাচ্চারা বর্ষায় ভিজে যাবে। আমার বাচ্চাদের আল্লাহ তুমি একটু থাকার বাসস্থান করে দাও। যে দালান বাড়িটা করেছিস, ওটা তোর বাপের চোখের পানির বদৌলতে, ওটা তোর মায়ের চোখের পানির বদৌলতে। সেদিন তোর ভিজে যাওয়া আকাশের পানিতে ভিজে যাওয়া ভাত কোটা মা খুঁটে খেয়ে রাত্রে শুয়ে গেছে, আর ভালো ভাতটা ঢাকা দিয়ে রেখেছে সকালে তোর আর আমার মুখে তুলে দেওয়ার জন্য। আজকের বসে বসে দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে হাই ফাই সংসার দেখাচ্ছ, আর মনে মনে করছো আবর্জনা বুড়ো টাকা নেওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওই শীতের রাতে যতবার মায়ের ঘুম ভেঙেছে, ওই বর্ষা রাতে যতবার মায়ের ঘুম ভেঙেছে, ততবার ছুটে উঠে তাকিয়ে দেখেছে আমার বাচ্চাগুলো ক্যাঁটার ভেতরে আছে কিনা, লেপের ভেতরে আছে কিনা। আমার বন্ধু, আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী পাক শোনাচ্ছেন, বলো তুমি তোমার মায়ের প্রতি ভালো ধারণা রেখেছো? আজকে তুমি তো দালাল বাড়িতে দামি ব্ল্যাঙ্কেটের তলায়, এসির তলায় কিংবা ডিসির তলাতে শুয়ে ঘুমাচ্ছ। ঘুম ভেঙে উঠে একবার মনে পড়েছে, মাগো, তুমি আমাকে বর্ষা রাতে কয়েকবার দেখেছো, শীতের রাতে কয়েকবার দেখেছো। একবার তো কমপক্ষে গিয়ে দেখি যে মাটা আমার সত্যি বিছানায় আছে নাকি ঘুমের ঘরে বিছানা থেকে চলে গেছে। যেদিন চলে গেছে ওদিন মনে পড়েছে, তার আগে মনে পড়ে নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ, তাই কই বড় সুন্দর লিখেছে, এই সেই ঘর, বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে এই সেই ঘর, বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে। দরজাটা খুলতেই খেয়েছে ধোকা, মা যেন ডেকে বলে, এসেছিস খোকা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সেই 1995 পর থেকে এই পথে ছুটছি। আজ 2025, 30 বছর টপকে গেছে ছুটতে ছুটতে। আজও এখান থেকে জলসা করে বাড়ি ফিরব। আজ বছরের প্রথম তারিখ, 1 জানুয়ারি। দরজার কাছে গেলেই মনে হবে, একজনই জিজ্ঞেস করতো, বাড়ি এসছিস জনান, বাড়ি এসছিস এত রাতে, কোথায় ছিলিস? আজ ঘর আছে, সেই খাটটাও আছে, সেই দরজাটা আছে। আজ দরজায় গিয়ে ধাক্কা মেরে ডেকে ডেকে তুলতে হয়। মার মতো গাড়ির আওয়াজ শুনে ছুটে এসে বলার কেউ নেই, এসেছিস বাপ?
এটা একজন শুধু বলতো সেটা মা, সেটা মা। 60 পেরিয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, কখনো গোসল করে বসলে কাছে এসে পিঠে হাত দিয়ে বলতো, আমার কচি বাচ্চাটার শরীরটা শুকিয়ে গেছে। আমার মেয়ে হাসতো, বলতো দাদি এটা তোমার কচি বাচ্চা। এটা যদি কচি বাচ্চা তাহলে আমি কি? এটা তোমার যদি ছোট বাচ্চা হয় তাহলে আমি কি? মেরে মোহতরম দোস্তর, আজ মনে পড়ে সেদিনের সেই বলার কথাটা কত ভিতরে ছিল। মেরে মোহতরম দোস্তর, কিন্তু দুর্ভাগ্য যে মা আঁচলের এক আড়ালেতে সারা জীবন বাচ্চাকে লুকিয়ে রেখেছে। আমি আপনি আজও সেই মায়ের উপরে পূর্ণ আস্থা রাখতে পারলাম না। যেদিন আমি পৃথিবীতে এসেছি সেদিন থেকে মা তার সম্পদের একটা অংশ জমাতে শুরু করেছে। কামানো সম্পদ খেতে গিয়ে বাঁচিয়েছে যে সবটা খেয়ে নিলে হবে না, ছেলেদের জন্য কিছু ভবিষ্যতে জমা রাখতে হবে। কখনো ভালো খেয়েছে, কখনো খাই নাই, কখনো ভালো পড়েছে, কখনো পড়ে নাই, সবটুকু জমা রেখেছে শুধু আমাদের জন্য, শুধু আমাদের জন্য। বলেন, একটা ছেলে এখানে হাত তুলে বলেন, আমি আপনার টাকা চাইবো না, ভয় নেই যে হয়তো বলছে শেষে মনে হয় আদায় করবে, টাকা চাইবে না। আমি জাস্ট এতটুকু জিজ্ঞাসা করতে চাচ্ছি, সারা জীবন যেদিন থেকে মা আমাকে কোলে নিয়েছে সেদিন থেকে মা আমার জন্য কিছু না কিছু রেখেছে। হ্যাঁ না বলে? হয়তো 20 লাখ টাকা রেখে যায়, 5 কাঠা জায়গা তো রেখে গেছে, হয়তো 5 বিঘে জমি রেখে যায়, ভিটে বাড়িটাও তো রেখে গেছে, 2 কামরার ঘর তো রেখে গেছে, আমার বসার বাসস্থান তো করে দিয়ে গেছে। হ্যাঁ না বলে? যদি বলে যে মার যে বাপ আমাকে এত কিছু দিয়ে গেছে, আমরা আমাদের জীবনে ওই মাকে কতটুকু ফিরিয়ে দিয়েছি? বল হুজুর মা মরে গেলে 4 দিন বাদে খানা করে খাইয়েছি। সত্য বলবেন, বুকে হাত দিয়ে বলবেন, ওটা মায়ের জন্য না তোমার নিজের জন্য? একটু বুকে হাত দিয়ে বলবেন। যতটুকু অনুষ্ঠান করেছি মায়ের জন্য না আমার জন্য? ওটা তো আমার জন্য করেছি এই মনে করে যে যদি 4 দিনের পরে একটু লোকজনকে 2-4টে না খাওয়াই তো লোকে বলবে কি ছেলে রে, এই যে ছেলে নয় না কি? তাই নিজের দুর্নামটা ঘোচানোর জন্য আপনি করেছেন। হ্যাঁ না বলেন? মায়ের জন্য কই করেছেন? লোকে বলবে বাপের এত কিছু ছিল, শালা বাপের জন্য কিচ্ছু করলে না, হারামি ছেলে রে। তাই নিজের বদনামটা লুকানোর জন্য এতটুকু করেছি না? বলেন তো, আজকে জলসা আমার হয়তো শেষ জলসা। বলেন তো, সারা জীবন মা যেটুকু খাইয়েছে নিজের দুর্নাম ঘোচানোর জন্য না সন্তানকে আদর করার জন্য? বাচ্চা খায় নাই, ঘুমিয়ে গেছে, মা পরের বাড়ি কাজ করে বাড়ি ফিরে জিজ্ঞাসা করছে আরে কচি খেয়েছে? বললে হ্যাঁ। গিয়ে দেখে বাচ্চা শুয়ে আছে। আরে আমার বাচ্চা কোথায় শুয়ে আছে? হ্যাঁ তোরা দেখিস না? বাচ্চাকে তুলে কোলে নিয়েছে, গা মুছিয়েছে, আদর করে বুকে নিয়েছে। বাচ্চা ঘুমিয়ে গেলে বলেছে আব্বা খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। আর 2টো খা। না খাবো না। মা খাচ্ছে, ভাত মাখিয়ে বাচ্চাকে কোলে নিয়ে একবার নেবা, একবার নে। তা বিরক্ত হয়ে একবার নিয়েছে, কোন রকমে খেয়েছে। আর একবার নেবা, একবার নিতে নেই, আর একবার নেবা। বাচ্চা খাবে না, মা আদর করে টিপে টিপে খাইয়েছে। আপনাকে আদর করে খাওয়াতে হবে না। আপনি দোকানে থাকেন, অফিসে থাকেন, কাজে কারবারে থাকেন, বাইরে থাকেন,
কখনো বাড়িতে এসে হাত পা ধুয়ে খেতে বসে একটু ভক্তি সহকারে জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ রে মা খেলো? কি খেলো রে? সত্যি বললাম, মা খেলো? কখনো মায়ের বিছানার কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করেছো, মা তুমি খেয়েছো? আমি সারাদিন বাড়ি আসি নাই, তোমার কথা জিজ্ঞাসা করা হয়নি, তুমি খেয়েছো মা? বলো, কোনোদিন জিজ্ঞাসা করেছো? এই সন্তান তুমি কি করে জবাব দেবে? কি করে জবাব দেবে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি মানব জগতের শিরোমণি, এশার আজানের সময় মসজিদে নববীতে বসে আছেন, ডুকরে কাঁদছেন, ডুকরে কাঁদছেন, এত কাঁদছেন যে সাহাবারা স্তব্ধ হয়ে গেছে, চুপচাপ, নামাজের টাইম পেরিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের কান্না বন্ধ হয় না। এরপরে যখন কান্না বন্ধ হলো, নামাজ শুরু হলো, নামাজ শেষ হলো, সাহাবারা চারিদিকে গোল করে বসে গেল। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে ক্ষমা করে দেবেন, বলেন না কেন কাঁদছিলেন? কোনো দুঃখের সংবাদ, কোনো বিপদের সংকেত, কোনো আযাব গজবের খবর? বললেন, না না, কিচ্ছু না। বলে, তবে কেন কাঁদছিলেন? আল্লাহর নবীর চোখ ফেটে গেল, আবার টুকরে কেঁদে গেলেন আর বললেন, আজ আমার মা মনে পড়েছে, দোজাহানের বাদশার মা মনে পড়েছে। উম্মত, তোমার মনে পড়েছে? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এজন্য নিজে খোদা সাজলে কপালে কষ্ট আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। জমির ভয় করতে হবে না, জায়গার ভয় করতে হবে না, চাকরির চিন্তা করতে হবে না, রুজির চিন্তা করতে হবে না, ওসব আমার কাছে আছে, আমি আল্লাহ দেবো, শুনিয়ে দিয়েছি। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। বান্দা, তুমি যখন সৎ হবে, চরিত্রবান হবে, তুমি যখন নেক হবে, আমার উপরে ভরসা করবে, দুনিয়ার বাদশাহী তোমার হাতে দেব, পঞ্চায়েত তোমার হাতে থাকবে, পার্লামেন্ট তোমার হাতে থাকবে, এমএলএ এমপি তোমার হাতে থাকবে, বিশ্ব তোমার হাতে থাকতে বাধ্য হবে, কারণ সব কিছুর মালিক আমি। তাই শোনাচ্ছে হাবিব তোর উম্মতকে বলে দে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আমার হাতে, আমার ইচ্ছা যাবে তো বাদশাহী দেবো, আমার ইচ্ছা যাবে তো কেড়ে নেবো, আমি ইজ্জতের আসনে বসালে বসাবো, ইজ্জতের আসন থেকে নামালে নামাবো, ওটা আমার হাতের খেলনা রে, অন্য কারোর হাতের খেলনা না। ওটা যদি পেতে চাস আমার কাছে আয়। এটা মুমিন বিশ্বাস করে, মুনাফিক করে না। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল বলে, ইজ্জতের মালিক আমি রে বান্দা, একমাত্র মালিক আমি। আমি আল্লাহ দুজনকে ইজ্জত দেব বলেছি, এক আমার রাসূলুল্লাহ ইজ্জত পাবে আর মুমিনরা ইজ্জত পাবে। মুনাফিক বিশ্বাস করে না। মুনাফিকের বিশ্বাস হলো, বাড়িটা যদি বড় হয় পাড়ার লোকে আমাকে ইজ্জত করবে, গাড়ি যদি 3-4খানা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, ব্যাংকে যদি টাকা
থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, বিঘে 50 জমি যদি থাকে আমাকে লোকে ইজ্জত করবে। ও মুসলমানের ছেলে, পৃথিবী থেকে তাকিয়ে দেখো, যত গাড়ি আর যত বাড়ি থাক না কেন, কুকুরের লাত মারে, ইজ্জত আর করে না, সবাই ছ্যা ছ্যা করে। ইজ্জতের মালিক কে? জোরে বলেন, ইজ্জতের মালিক কে? আল্লাহ পাক শুনেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল শোনাচ্ছে, রে বোকা, মুনাফিক বিশ্বাস করে না ইজ্জতের মালিক আল্লাহ। আমি যাকে ইজ্জতের আসনে বসাবো পৃথিবীর কেউ বেইজ্জতি করতে পারে না, আর আমি যাকে বেইজ্জতির আসনে বসাবো তাকে ইজ্জত কেউ দিতে পারে না। তাই তো বড় সুন্দর শব্দ শুনেছে, লা মানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা। আমি যাকে আসনে উপরে তুলবো পৃথিবীর কেউ নামাতে পারে না, আর আমি যাকে নামাবো তাকে কেউ তুলতে পারে, কেউ তুলতে পারে না। আমার নবী যেদিন মক্কার জমিনে এলেন, বহু মানুষ চেষ্টা করছে মুহাম্মদকে শেষ করে দেব, মুহাম্মদকে শেষ করা সম্ভব হলো না, বরং যারা শেষ করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে, তাদের কেউ বাঁচাতে পারল না। আমার নবীকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে যারা, পৃথিবীর জমিনেতে কুত্তার মতো মরেছে তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এটা নমুনা শুনিয়ে দিই। আমার নবীকে জব্দ করতে হবে, আমার নবীকে শেষ করতে হবে, কোনোভাবে মক্কার লোক পারে না। প্ল্যান কি করলো? প্ল্যান কি করলো? যে সহজে যখন হবে না তখন বেকায়দায় মারতে হবে, বেকায়দায়। কিরকম বেকায়দা? মানে এমন একটা কাজ করতে হবে সাপ মরে যাবে, লাঠি ভাঙবে না। কথা বোঝেন নাই? ভাঙবে না। কি করতে হবে? একটা বাচ্চা ছেলের সঙ্গে একটা পোড় খাওয়া পাহালমানের যুদ্ধ লাগাতে হবে। আমার রাসূলের সঙ্গে আবু দুজানার লড়াই হবে, কুস্তি হবে। যে হেরে যাবে তাকে মক্কা থেকে পালাতে হবে। আবু জেহেলের পাক্কা বিশ্বাস, আবু জেহেলের পাক্কা বিশ্বাস, পাক্কা বিশ্বাস যে মুহাম্মদ হারবি, হারবি। ও তো যুদ্ধ লড়াই জানে না, কুস্তি জানে না, বাচ্চা ছেলে। আর আবু দুজনা গোটা আরব কান্ট্রির নাম্বার 1 পাহলওয়ান। পাথরের উপরে কিলিয়ে দিলে পাথর পর্যন্ত চিড় খেয়ে যায়, ফেটে যায়। প্লেন জমিনের উপরে জোরে দাপ মারলে জমিন শুধু গর্ত হয়ে যায়। এইরকম দুধে লোকের সঙ্গে আমার নবী কুস্তি হবে। আমার রাসূল বললেন, ঠিক আছে, যদি আমাকে হারাতে পারে মক্কা ছেড়ে চলে যাব, মক্কা ছেড়ে চলে যাব। কবে হবে? কাল হবে। শুভ কাজে দেরি কেন? কাল কি হবে? গোটা মক্কাতে ঢেড়ি পিটানো হলো। আগামীকাল, আগামীকাল আবু জেহেলের বাড়ির সামনে কাবার পাশে আবু দুজনার সঙ্গে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কুস্তি হবে। দেশের লোক বলছে, হায় হায়, করেছে কি? বাচ্চাটা ওয়াকালে মারা যাবে, ওয়াকালে মারা যাবে। এতে রাজি হলো কি করে? গোটা দেশের মানুষ দেখছে, কাল দেখবো কি হয়। চাচা আবু তালেব খবরটা পেয়েছে, ভেতরটা কেঁদে গেছে। আর নিজের করুণ চেহারা নিয়ে টুক 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 করে চলে গেছে আমার রাসূলের দরজার কাছে। আওয়াজ দিচ্ছে, বেটা ঘরে আছো? আমার রাসূল তখন উম্মতের কাছে দাওয়াতের কাজ সেরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন। আম্মাজান আয়েশা
ইন্নালিল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোলের উপরে মাথাটা রেখে আমার রাসূলের মাথা মোবারকে মেসেজ করছে, যাতে করে একটু তন্দ্রা যায়, শরীরটা সুস্থ হয়, একটু কষ্ট কমে যায়। এখনকার বউরা তো স্বামীকে মাথা কোলের উপরে নেয় না, কাপড়ে ভাঁজ ভেঙে যাবে, মাথা চুলে তেল লেগে গেলে শাড়ি ডিসকালার হয়ে যাবে। কথা বোঝেন না? এখন তো স্বামী হচ্ছে মানে ঝামেলা। স্বামী কার নাম জোরে বলে? হ্যাঁ, ঝামেলা। হ্যাঁ, আর ও গজল বলবো? হ্যাঁ, গজল তো বলবো। হ্যাঁ, ওরে দেওর হলো পীড়িতের বন্ধু, নন্দাই হলো জানের জান, আর চোখে দেখলে সহ্য হয় না, বুড়োটাকে সরিয়ে দেন। মানে স্বামী ঘরে থাকলে হবে না, দেওর হলো প্রাণের বন্ধু, নন্দাই হলো যদি বলে হরি সব না। দুলা ভাই খাপ করে টেনে কাছে নিয়েছে। দুলা ভাই বুঝতে পারছে শালা বিয়ে করে ভুল করিস, এটাই করলেই ভালো হতো। ছি ছি ছি, ওয়ার এই শ্বশুর বাড়ি থাকবে? হ্যাঁ, দেখবো, কথা বলবো না, মেয়েরা গাল দেবে আবার, বলে শালা এত ভালো করে খাওয়ালো, কি বদনাম করছে। তারপর আগের মোলচাপ কি নাম করছিল? বাবাজিরা, আম্মা জান খাদিজাতুল কুবরা নিজের কোলের উপরে রাসূলের মাথাটা রেখে মেসেজ করছে। রাসূল একটু চোখটা লাগিয়েছে, নিচে আওয়াজ যাচ্ছে, বাড়ি আছো বাবু? আব্বা। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার রাসূলের মাথাটাকে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি সিঁড়িতে এসে বলছে, কি বলছেন চাচাজি? বাড়ি আছে মুহাম্মদ? বললে হ্যাঁ। একটু ডেকে দাও তো। বাস, আম্মা জান খাদিজা মুখটা ফিরিয়েছে, দেখেন আল্লাহ রাসূল সামনে এসে হাজির। কি খবর চাচা? বলে কি শুনলাম বেটা মক্কাতে? বলে কি? বলে শুনলাম নাকি আগামীকাল আবু দুজানার সঙ্গে তুমি কুস্তি লড়বো বলেছো, কথা দিয়েছো? বললে হ্যাঁ। বলে একবার আমাকে জিজ্ঞাসা করলে না? বলে কেন চাচা? আবু দুজানাকে চেনো? বললে না। তুমি না চিনে না জেনে তুমি হ্যাঁ বললে কেন? ও কত বড় বেয়াদব জানো? কুস্তিতে নামার পরে কুস্তির কোনো কানুন মানে না। ওর সাথে যারা কুস্তি লড়েছে হয় মরে গেছে, আর তা নাহলে বেঁচে আছে মরার মতো, কোন কানুন মানে না। আর তুমি তাতে হ্যাঁ বললে। তো বললে চাচা, ও যদি কোনো কানুন না মানে আমিও মানবো না। মনে হচ্ছে প্লেন কথা, তাই না? তো আবু তালেব বলছে, তুমি ওকে চেনো না, তুমি ওকে চেনো না। তো সেদিন আল্লাহর নবী চাচা আবু তালেবকে বলছে, চাচা তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে এখনো চেনো না। জান এত জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আছে মনে হচ্ছে আপনাদের? ছি 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 ছি। এই মুসলমানের ছেলে, গোটা পৃথিবী উল্টানো সিন। চাচা চলে গেছে, বলছে দেখিস বাপ। বলে আচ্ছা ঠিক আছে, আপনি কাল দেখে নেবেন, যান। চাচা চলে গেছে, আল্লাহর নবী ঘুরে বিছানায় এসেছে। আম্মা জান খাদিজা কোলের উপরে মাথা তুলে আবার মেসেজ করছেন। রাসূলের একটু চোখটা লেগেছে, দেখে টপ 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 করে গরম পানি কপালের উপরে ফোঁটা কেটে পড়ছে। যেমনি গরম পানি পড়েছে, চোখটা খুলেছে, দেখে খাদিজার চোখের পানি গড়িয়ে নাকের ডগ দিয়ে পড়ছে। উঠে জিজ্ঞাসা করছে, কি হলো, কষ্ট হচ্ছে? বললেন না। কোনো কথা মনে পড়েছে? বললেন না। কোন দুঃখে তাহলে কাঁদছো? কি হলো আমাকে বলো না। আম্মা জান খাদিজা বলছেন, আপনি কেন অতি যুদ্ধে মাথা দিতে গেলেন? আমি মক্কার জমিনে মালিকুত তুজ্জার ব্যবসায়ীদের রানী হিসাবে দীর্ঘদিন ছিলাম। বহু যুদ্ধে চিফ গেস্ট হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম।
আর আবু দুজানাকে দেখেছি ওর নোংরামু আর ওর ওই বেয়াদবিপনা, যতজন তার সঙ্গে যুদ্ধ করেছে সবকটা অক্ষত নেই, সবকটাকে সে মানে আধমরা করে দিয়েছে, কেউ সুস্থ নেই। আপনি কেন বলতে গেলেন? আমার বড় ভয় করে। আমি দুবার হাতের কাঁচের চুড়ি ভেঙেছি, তৃতীয়বার আর ভাঙতে রাজি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরাকে আদর করে বুকে টেনে নিয়ে বললেন, খাদিজা, তুমি এতদিন শুধু আবু দুজানার যুদ্ধটাই দেখেছো, কুস্তিটা দেখেছো, এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ কুস্তি দেখো নাই। আম্মা জান খাদিজাতুল কুবরাকে তিনি আরাম করিয়ে দিলেন, নিজের আরাম করলেন, ঘুমালেন, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের আগে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন। ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বার হয়ে যাবেন। ওদিকে যুদ্ধের মাঠ একেবারে সরগরম চলছে, চারিদিকে মানুষ টিক 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 করছে, পুরো মাঠ ঘিরে গেছে। আবু জেহেল নর্তকীদের এনে অর্ধনগ্ন করে কাপড় পরিয়ে শরাবের পিয়ালা খাচ্ছে আর গায়ে ছুটছে, ওদিকে বাজনাও বাজছে, তারা নাচছে, আর আবু দুজানাকে পালিশ করছে। ঝেড়ে দিবি, যা হয় হবে, ঝেড়ে দিবি। কথা বোঝেন নাই? যে অন্যবারে তুই তো মালিশ আমরা বারণ করি, আজ কিচ্ছু বলবো না, দিবি কাটারে, তারপর যা হয় হবে, সব রেডি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষেরা, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে নামাজ পড়ে যখন রাস্তায় নেমেছে, আল্লাহর কাছে দোয়া চেয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার, কদম যেমনি ফাঁকে বার করেছে, কদম যেমনি ফাঁকে বার করেছে, তো সঙ্গে 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 আল্লাহ পাক শোনাচ্ছে, জিবরাইল বলে, লাব্বাইক ইয়া রাব্বি লাব্বাইক, বলে আমার হাবিব যাচ্ছে, একটু খেয়াল রাখিস। আল্লাহ এই অপেক্ষায় ছিলাম, খালি আপনার আদেশ হবে, বাস, আর কিচ্ছু বলতে হবে না। এবারে জিবরাইলের কেরামতি দেখে নেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে এসে হাজির হয়েছে, চাচা আবু তালেব আবার গিয়ে বলছে, বাপ বুঝে দেখ কি অবস্থা চলছে, আমি আর তোকে মোটে ঠেকাতে পারবো না, ওরা যা উঠে পড়ে লেগেছে, তোকে আজ মক্কা থেকে তাড়াবে। বলছে, চাচা তাই? বললে হ্যাঁ। তাই বলছে? বললে হ্যাঁ। বলে, তা তুমি গিয়ে আবু জেহেলের কাছে বলো, মুহাম্মদ হেরে গেলে মক্কা থেকে পালাবে, আর তোর আবু জেহেল আবু দুজনা হেরে গেলে তুই কোথায় যাবি? যা জিজ্ঞেস করো। এ আবু তালেব গিয়ে যেমনি বলেছে, আবু জেহেল তো তেলে বেগুনে জ্বলে গেছে, ওই স্বপ্ন দেখো না, আবু দুজনা হেরে যাবে। কোথায় যাবি চাচা? ভাই বলছে, রাস্তা দেখ, গাড়ি আগে থেকে ভাড়া কর। কথা বোঝেন না? বোঝেন? বাদশাহের দিকে আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে শুনিয়ে দিয়েছে। তো জিবরাইল বলছে, আল্লাহ আমার একটা ডানা জমিনে আর একটা আসমানে, জমিনে সূর্য ওঠে সেখানে একটা পা, আর একটা ডোবে সেখানে পা, ও দুজনাকে মুরগি ছাড়া করে দিচ্ছি, খালি ব্যবস্থা করছে, নামতে দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু দুজনা জমিনে নেমে হুঙ্কার মারছে, চলে আয় আব্দুল্লাহ বাড়া, দেখি তোর ব্যবস্থা করছি। নেমে যেমনি হুঙ্কার মারছে, তো আল্লাহর নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সামনে দাঁড়িয়েছে। যেমনি সামনে দাঁড়িয়েছে, তো রাসূল পিছনে আর সামনে গোটা জিবরাইল গার্ড করে দিয়েছে। কে হইলেন? দুনিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখছে, আর আবু দুজানা জিবরাইলকে দেখছে, আর ভাবছে আমার বডি যতটা, ওর পায়ের মাংস ততটা। চিন্তা করছে, ধরবো তো ধরবো কি করে। ও তখন ভেতরে ভেতরে অটোমেটিক কাঁপুনি চলে এসেছে, বলছে ধর আমাকে। যেই বলেছে, তো আল্লাহ রাসূল বলছে, না তুমি ধরো। যেমনি হাতটা বাড়িয়েছে, সে হাতে হাত দিয়ে দেখে, মনে হচ্ছে যেন একবার খিরিস গাছের গায়ে হাত দিয়েছে। সে মালা কোনো বাহুতে টাল পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলি উপরে, মাথার উপর চাগিয়ে তুলেছে, ওরে তলায় হাত রাসূলের ছিল, আর টুটি ধরে চাগিয়েছে কে বলো? জিবরাইল। আমার বন্ধু, এই কচি বাচ্চাটা যখন ছুটে গিয়ে নানার কাছে বলবে, নানা দেখ চালার মতো মাথা তুলে দে,
পানি আসছে, তুই খালি দাঁড়িয়ে আছিস, তুলে দে। ও চালের বস্তা ধরে টেনে তুলেছে, 40 কেজি কি 60 কেজি চালের বস্তা। ও চাগিয়ে যখন ধরেছে তো নানা পেছন দিক থেকে ধরে বেছে সারাদিন দিলে ধরে মাথায় চাপিয়েছে। বস্তা ক কেজি? 60 কেজি। ওর মাথায় দিল বাঁচবে, বাঁচবে, কিন্তু মাথা ও দিয়ে রেখেছে তলায় হাত দুটো কার? নানার। বলে আমার নবী শুধু হাতটা বাড়িয়েছে আর জিবরাইল আবু দুজানাকে কুকুরের ছানার মতো তুলে এক কাঁচার দাম করে মেরেছে। গোটা মক্কার মানুষ হলোই মেরে উঠেছে, সর্বনাশ হয়ে গেল, হেরে গেছে, হেরে গেছে। আবু জেহেল একবার ন্যান্ত হয়ে নাচছে, হেরে গেছে, হেরে গেছে। সবাইকে বলছে ছুটো, চুপ কর, তোর লোক হেরে গেছে। তুই দেখেছিস কি হেরেছে? বলছে না। বলে আবু দুজানা হেরেছে, তাই হারে। আবু জেহেল ছুটে যাবে, কিরে? তখন থরথর করে কাঁপছে। কি হলো কিরে? চুপ কর, পানি খাও, পানি খাও। পানি খাইয়ে দিয়েছে। ও চিন্তা করছে সারা এরকম কাঁচা তো জীবনে খাই নাই। আবু জেহেল তখন বলছে আরেকবার হবে। আবু তাহলে বলছে না, কোথায় পালাবি এবার ঠিক কর, তুই কোথায় পালাবি ঠিক কর। বলছে আরেকবার হবে। ও বুঝতে পারে নাই, ভুলে হয়ে গেছে। বলছে আরেকবার হবে, আরেকবার হবে। আল্লাহ নবী বলছে চাচা বলো আরেকবার হবে, আরেকবার হবে বলো। বলছে না, একবার হেরে গেছে হবে না। বলছে বলো না আরেকবার হবে, ওর ব্যবস্থা করছে। কি বললেন? আবু জেহেল বলছে আবু দুজানা তৈরি হ, আরেকবার হবে। বলছে বিশ্বাস করে, এবার তুই ধর, আমি পেছনে আছি, তুই ধর। বলছে কেন রে? বলছে আমি যা দেখতে পাচ্ছি তুই দেখতে পাই না, তুই দেখতে পেলে পায়খানা হয়তো তুই দাঁড়াতে পারতি না। বলছে ওসব বললে হবে না, মানের জুতের ব্যাপার, ধর আরেকবার ধর, ধর আরেকবার। ও যেমনি ধরতে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম সেই বিড়ালের বাচ্চা যেমন মানুষ রেগে গেলে ঘাট ধরে ফেলে দেয়, ওরকম তুলে মাথার মধ্যে ঘুরিয়ে বলছে দেবো, দেবো। বলছে মোহাম্মদ আমি হেরে গেছি, স্বীকার করছি, ফেলিস না, ফেললে আমি মরে যাব। এক কাঁচার খেয়ে আমার হয়ে গেছে, আর দ্বিতীয়বার কাঁচার মারি না বাপ। আমি স্বীকার করছি আমি হেরে গেছি, সবার সামনে স্বীকার করছি হেরে গেছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে বাঁচানোর কায়দা দেখলে। আমি বলেছিলাম লা মানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা। আমি যাকে তুলি তাকে কেউ নামাতে পারে না, আর আমি যাকে নামাই তাকে কেউ তুলতে। দুনিয়া চেয়েছে আবু জেহেলকে তুলতে, আর আমি চেয়েছি নামাতে। লজ্জায় সেদিন গুটি পাটি নিয়ে পালিয়েছে আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা। আবু তাহলে বলছে কই যে পালাবি বললি, একবার বলিস তো কি হয়েছে? ছোট লোকদের বুদ্ধি এরকম, এখনো এরকম আবু জেহেল দেশে আছে। হেরে গেলে বলে একবার বলেছি বলে করতাম নাকি? কিন্তু যদি অপোজিট পার্টি হেরে যেত তাকে পাড়া থেকে তাড়িয়ে দিত না। কিন্তু সে হেরে গেল কি বলে একবার বলিস তো কি হয়েছে, বলি বা ওরম বলতে হয়, হ্যাঁ না বলে। আমার বন্ধু আমার জানবেন যে আবু জাহেলের জাত, কার জাত? আবু জাহেলের জাত। ওই রক্ত এখানে এক ফোঁটা চলে এসেছে, যে কোনো ভাবে এই যে গোলমাল করে না। এত বড় কথা বললে কি করে? মেরে মহতম দোস্তর বুজুর্গ, মনের দুঃখ সামালতে পারে নাই। যখন এমনি হলো না, উল্টো ভাবে মারবো। কিরকম করে? গর্ত খুলে মারবো। সারা রাত ধরে সারা ইঁদুরের মতো গর্ত খুলেছে, খুলে ভোরের বেলা ওপরে ফাটকারি চাপিয়ে দিয়ে ধুলো ছড়িয়ে দিয়েছে। মোহাম্মদ যাবে আর ডাল ভেঙে পড়বে, পড়লেই মরে যাবে, মাটি চাপা দেবো। ঠিক করেছে, বাস দিয়ে আমরা চলে গেছে। সারা রাত জেগে মাটি কেটেছে, তার এমনিতে তো ঘুম লাগবে, বসে আছে চিন্তা করছে যাবে। খানি বাজে দেখে যাবার টাইম হয়ে গেছে। আল্লাহ পাক শুনছে জিবরাইল। বলে কি? বলে ওই খবিসটা মনে করছে আমি জানি আর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ যে সব জানি, ও খবিসটা জানে না। একটা কাজ করে আমার হাবিবকে পাস করে দে। বলে আল্লাহ খালি আপনার অনুমতি দরকার, আর কিছু আমি পাস করে দিচ্ছি। আল্লাহ রসুলের পায়ের তলাতে জিবরাইল ডানাটা পেতে দিয়েছে, আর আমার নবী হাসতে হাসতে মদিনার মসজিদে, মক্কার মসজিদে চলে গেছে, কাবাতে চলে গেছে। আবু জেহেল চিন্তা করছে গেছে যখন নিশ্চয়ই পড়েছে, আমি বার হতে দেখেছি গেছে যখন নিশ্চয়ই পড়েছে। গিয়ে দেখে মাটি নড়ে নাই, তো পড়ে নাই নাকি, দেখি ভেতরে দেখি যেই শরীর ভালো করে দেখতে গেছে, আর ফেরেশতা পেছন দিয়ে পাছায় লাথ মেরে উল্টে ফেলে দিয়েছে। চালা দ্রাম করে নিচে পড়েছে। মাথা ভাই পড়ে চিন্তা করছে, মানে আমি একাই সে তো আসে নাই, কি হলো বলে। আচ্ছা যে গর্ত সে খুলে ওপরে উঠেছে, যে গর্ত খুলেছে ওপরে উঠে সব ঢাকা দিয়েছে, সেই গর্তের ভিতরে পড়ে যাওয়ার ঠাঁই পায় না।
আল্লাহ পাক বলছে জিবরাইল, বলে কি? বলে আবু জেহেল চাইছে কাউকে শোনাবে না, আর আমি চাইছি একটু দুনিয়াকে শোনাবো। বলে আল্লাহ ব্যবস্থা আমি করে দিচ্ছি, দাঁড়ান। তলায় গিয়ে মাটিটাকে টেনে দিয়েছে, মাল লাফিয়ে উঠছে দূরের মতো, কিন্তু সে উপরে কিনারা ধরতে পারে না, শর্ট করে পড়ছে, উঠছে আর পড়ছে, উঠছে আর পড়ছে। মাঝে মাঝে ইঁদুর ট্যাঙ্কিতে পড়লে দেখেন কেন লাফায়ার পরে ওইরকম উঠছে আর পড়ছে। সকাল হয়ে গেছে, আবু জেহেলের ভাইপা উঠে বলছে, কোন শালা এরকম করলে রে, কোন শালা এখান করলে রে, বাড়ি ছেড়ে বাড়ি খুলেছে কে রে? গিয়ে দেখে তলায় চাচা। বলছে চাচা তুমি? প্রথমে বলে শালা, পরে বলে চাচা। তুমি কোথায়, আমি কি করে বুঝবো? বলছে যা হয়েছে হয়েছে, চুপ কর, আমাকে তোল, আমাকে তোল, হাত বাড়া। তো আবু জেহেলের ভাইপো ওপরে বসে হাতটা বাড়াচ্ছে, ধরবে। আল্লাহ পাক বলে জিবরাইল, আল্লাহ ব্যবস্থা আমি করে রেখেছি, দাঁড়া। ও যেই হাত বাড়াচ্ছে তলায় টানছে, কি বুঝলে, লাফিয়ে উঠে দেখেছে হাতের আঙ্গুলে ঠেকছে, ধরতে পারে না। বলছে যেতে হবে না, দড়ি লিয়ে। ও 3-4 হাত একটা দড়ি নিয়ে গেছে। ও যত বড় দড়ি নিয়েছে জিবরাইল মেপে নিয়েছে, টেনে মারটা অট্ট নামিয়ে দিয়েছে। ফের দড়ি দিয়ে দেখে মাল সেই ফাঁক। বলছে তুই জানবার না কি, বন্ধ করে দিয়ে ফের দড়ি এনেছে, ফের সেই টেনে দিয়েছে। মানে ওপরে যা মাপ হচ্ছে তলায় মাপ টানছে। তারিখ নকল করছে, 70 গজ দড়ি এনেছে, 70 গজ লম্বা দড়ি এনেছে। এনে যখন ঝোলাচ্ছে হাত পায় না, তখন আবু জেহেল বলছে শোন, তলার মাটি এবার নরম নরম লাগছে, বুঝলি, মনে হচ্ছে ছেড়ে যাবে, অতএব আর দড়ি দিস না, মুহাম্মাদকে ডাক, বুঝলি, মুহাম্মাদকে ডাক। এখান থেকে ওই বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে পারে না। ছুটে গিয়ে বলছে মুহাম্মদ, বলে কি? বলে দেখবি আয়, কলে ইঁদুর পড়েছে। বলছে কলে ইঁদুর পড়েছে কি রে? বলছে দেখবি আয়, তাড়াতাড়ি আয়, মরছে। আল্লাহ নবী গিয়ে দেখে চাচা, চোখ ভরা পানি। আল্লাহু আকবার, চাচা কি করে হলো? কে ফেললে তোমাকে? এ গর্ত খুললো কে? কোন হারাম কর? বলছে চুপ কর, চিল্লাই না, আমি খুলেছিলাম। বলে কার জন্য? বলে বাপ তোর জন্য। আল্লাহ নবীর চোখে পানি ছলছল করছে, বলছে চাচা আমি তোমার কি সর্বনাশ করেছি, আমাকে মারার লাগি ব্যবস্থা করছো? আমার মা নেই, বাপ নেই, দুনিয়াতে হা বলার কেউ নেই, তা আপনি আমার এই সর্বনাশ কেন করছিলেন? বলছে বাবা সে দুঃখের কথা পরে বলবো, আগে তোল। আল্লাহ নবী দেখেন এটাই সুযোগ। বলে চাচা তুলতে পারি, বলো কলমা পড়ে নেবে? বলছে আবার বলতে হয় বাবা, এক চান্সে কলমা পড়বো। বলছে চাচা আমরা কোনোদিন শুনি? বলছে নিচে পড়লে অবমাননা করা হবে, লোক বলবে মরণের ভয়ে পড়েছে, ওপরে উঠে বুক ফুলিয়ে বলবো তোল খালি একবার। কত বড় চিটিবাজ, একবার তোল খালি, কথা বোঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ একটু ব্যবস্থা করে দাও। তো আল্লাহ বলছে জিবরাইল স্প্রিং ছেড়ে দাও। তলা দিয়ে ছেড়ে দিয়েছে। আমার নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাতটা দিয়েছে, তো চাচার হাতটা গাপ্পর ধরে ফেলেছে, আর এক চান্সে আল্লাহু আকবার বলে জমিনের উপরে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ। যেমনি উঠে গেছে, উঠেই বলছে ছি 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 ছি। জাদুবিদ্যে জীবনে অনেক দেখেছি, এইরকম জাদু জীবনে দেখি নাই। 70 গজ দড়ি দিয়ে হাত পেল না, তুই হাত দিয়ে পেয়ে গেলি। এই কলমা আবার কেউ পড়ে? হ্যাঁ রে, এ তো পাক্কা জাদুকর। সর্বনাশ। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, হলো না লামানি আলিমান আতাইতা, এটাও শিক্ষা পেল না। আল্লাহ নবীকে প্রমাণ করার জন্য হাতে পাথর নিয়ে বলছে বলতেন মুহাম্মদ কি আছে, যদি বলতে পারিস তাহলে কলমা পড়ে নেবো। বলে পড়বে তো? বললে হ্যাঁ। বলে চাচা আমি বলবো ভেতরে কি আছে, না ভেতর থেকে বলে দেবে আমি তোমার সামনে কে দাঁড়িয়ে আছি? বলে তাহলে তো একবার আমার শোনায় সোয়াগারে। দেশের লোকেরা বলে হ্যাঁ ঠিক আছে তাই পড়ো। আল্লাহ নবী আঙুলটা ইশারা করে বললো তাকাল্লাম, বলো কুল, বলো। ও যেমনি আঙুলের ইশারা করেছে ভেতরে আওয়াজ আসছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাতের কলমাটা পাথরটা ফেলে দিয়েছে, আর ফেলে দিয়ে বলছে না রে না, হবে না, তুই পাথরকেও জাদু করে দিয়েছিস, তাই পাথর তোরই কলেমা বলে। হ্যাঁ বাপজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা, তাই কবি লিখেছে মরণ নবীজি যে মজেজা
দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। আবু জেহেলের হাতের বেজান পাথর, যার ইশারায় কালমা শোনায়, তা হবে না কারো দ্বারায়। কুয়াতে পড়ি যখন কলমা পড়লো না,